शराब मोहब्बत पिला दे खुदाया, शराब मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत में तेरे मिटा दे खुदाया, तेरे दर से मुझको लगा दो खुदाया। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब मिला दे खुदाया। तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तुझे ढूंढता हो, तेरे राह किधर है बता दे खुदाया। या इलाही कब तलक मैं को बको घूमता रहो, तेरे दर को छोड़ कर मैं दर बदर फिरता रहो। एक इनायत की नजर मेरे तरफ कर दीजिए, सीना मेरे नूर उर्फा से जरा भर दीजिए। शिरक की जुल्मत से पुर है जुमला फ़ाल फ़कीर, आँखों के अनवार से कर दूर उसको ऐ खबीर। जिंदगी का दौर आखिर आ गया, अब क्या करो, नूर ईमान से बना दे दिल को चुभ देने मुनीर। तेरे सबागियार से अब रिश्ते दिल काट दे, तेरे दर को हाजरी दायमाता कर ऐ कदीर। दौड़ता है दिल बसुए गैरतु व हसरता, दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनज़ीर। बेशपुर नूरे मदीना मद्रासा ও এতিমখানা কাশিয়ানী গোপালগঞ্জ এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, মুহতামিম কুমারকান্দা মাদ্রাসা ও পীর সাহেব কুমারকান্দা ফরিদপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব, মুহতামিম দেলবাড়িয়া মাদ্রাসা ফরিদপুর। আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি রহমাতুল্লাহ ইরফানি সাহেব, খতিব বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ শিবচর মাদারীপুর। সামনে উপবিষ্ট দিন দরদি শ্রোতাগণ, পর্দার অন্তরালয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুর আলিশান দরবারে অগণিত শুকুর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি এই মাহফিলে, গুনাহ মাফের মজলিসে, জিন্দেগি পরিবর্তন করার পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কণ্ঠের সবটুকু আওয়াজকে উজাড় করে দিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই মজলিসে আসতে পেরে বেজার না খুশি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের এই জবানের মালিককে আল্লাহ। এই জবানে আমরা কথা বলতে পারি, এটা কার দান? আল্লাহ তাআলার দান। আমাদের হায়াত মৌত, আমাদের ইবাদত বন্দেগী হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলেন, কুল, হে নবী আপনি বলিয়া দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি। ও আমার প্রিয় হাবিব, একে একে কয়টা বলবেন? বললে তো অনেক কিছু বলতে হয়। আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ব্যবসা, আমার জিকির আজকার, আমার তাসবিহ তাহলিল, আমার লেনদেন, আমার চাকরি, সব কিছু বলতে হয়। সব কিছু একে একে কয়টা বলবেন? এক কথায় আপনি বলিয়া দেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন এবং আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেই মালিকের নাম
জোর আওয়াজে নিয়ে যাবে না ইনশাআল্লাহ? মালিকের নাম আর একটু জিকির করি। যেই মজলিসে জিকির হয় সেই মজলিসে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হতে থাকে। এই এলাকা কি শুধুমাত্র এই কয়জন মানুষ না আরো মানুষ আছে? এলাকার মানুষ যদি আসতো তাহলে এই মজলিসে লোক ধরতো না। এজন্য আশেপাশে রোডে ঘাটে যারা যেখানে আসেন এই দ্বীনি মজলিসে, এই গুনাহ মাফের মজলিসে আমরা সকলেই চলে আসি। এই গুনাহ মাফের মজলিসে আসলে বসলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়, মর্যাদা বাড়তে থাকে। মালিকের নাম উচ্চারণ করলে আমাদের উপরে আসমানের থেকে রহমত বর্ষণ হতে থাকে। এজন্য মালিকের নাম জোর আওয়াজে নেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমার এই জবানের মালিককে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে বান্দাকে দেখায়, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা দেখার জন্য কি দুটো চোখ আমি দিইনি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, বলার জন্য কি দুটো ঠোঁট আমি তোমাকে দিইনি? বলার জন্য মাঝখানে একটা জিহ্বা দিয়ে দিছি। কত মানুষের দুটো চোখ আছে কিন্তু দেখতে পারে না, অন্ধ। আমার মতোই চোখ আছে কিন্তু তার চোখের দৃষ্টি শক্তি নাই। মানুষ চোখে দেখে দুই জিনিসের দ্বারা, চোখের সুস্থতা এবং দিনের আলো। লাইটের আলো থাকলে মানুষ দেখতে পারে, বলে কোন মানুষের আলো আছে, চোখও ভালো আছে, কিন্তু সে দেখতে পারে না। আল্লাহ তাআলার হুকুম তার উপরে নাই, এই কারণে সে ওই চোখ দিয়ে দেখতে পারে না। আমার মতন কত মানুষ আছে, দুটো ঠোঁট আছে, একটা জিহ্বা আছে, কিন্তু সে আব্বাকে আব্বা বলতে পারে না, আম্মাকে আম্মা বলতে পারে না, সে কথা বলতে পারে না, সে বুবা। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে দেখার জন্য কি দুটো চোখ আমি দিইনি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, বলার জন্য কি দুটো ঠোঁট আমি দান করিনি? ওয়া হাদাইনাহুন নাজদাইন, বান্দা তোমাকে আমি কি না দিছি? আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনটাকে বিছানা বানায়া দিছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়টাকে প্যারাকের মতন বানায়া দিছি যাতে জমিনটা নড়াচড়া করতে না পারে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, রাতটা ঘুমানোর জন্য ব্যবস্থা করিয়া দিছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতটা ঘুমানোর পরিবেশ বিছানা বানায়া দিছি। দিনের বেলা হাজারো কথা কানের মধ্যে প্রবেশ করে, রাত্রে যখন আমি ঘুমাই আমার আশেপাশে কত কথা হয়, কোনো একটা কথা আমার কানের ভিতরে প্রবেশ করে না। আল্লাহ তাআলা বলে, যদি কথাগুলো তোমার কানে প্রবেশ করতে তোমার ঘুম হতো না, আমি রাতটাকে এমন নিঝুম প্রবেশ করিয়া দিছি বাইরের আওয়াজ তোমার কানের মধ্যে প্রবেশ করতে পারে না। ওয়াজআলনান নাহারা মাআশা, বান্দা দিনটাকে উপার্জন করার মতন ব্যবস্থা করে দিছি। যদি সূর্যের আলো না থাকতো তাহলে খেত খামারে কৃষি কাজ করতে অনেক কষ্ট হয়ে যাইত। আল্লাহ তাআলা বলে, কর্ম করার জন্য দিনটা আলোকিত করে দিছি। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, বান্দা মাথার উপরে 7টা আসমান বানায়া দিছি। সব কিছু বান্দা তোমার জন্য দিছি, তোমার জন্য দিছি। বান্দা একমাত্র তুমি আমার হয়ে যাবা। সমস্ত মাখলুক তোমার খেদমত করবে, গরুটা তোমার খেদমত করবে, গাধাটা তোমার খেদমত করবে, সমস্ত প্রাণী তোমার খেদমত করবে। নিজে বাড়িতে মুরগিটা পালি, মুরগিটা পালার পরে তার ডিমের থেকে 10টা 15টা বাচ্চা হয়। এই বাচ্চাগুলো ওই মুরগিটা কত সুন্দর সেভ করে রাখে। চিল আসলে চিলকে তাড়ায়া দেয়, যদি বিড়াল আসে বিড়ালকে তাড়ায়া দেয়। বাচ্চার পরে এত মোহাব্বত, এত ভালোবাসা। এই মুরগির বাচ্চা আস্তে আস্তে যখন একটু বড় হয়, মালিক আত্মীয় স্বজন যখন বাড়িতে আসে, কূপের ভিতর থেকে একটা মুরগির বাচ্চা ধরে নিয়ে আসে, ওই মুরগির সামনেই জবাই করে, তার চামড়াটা ছুলিয়া ফেলে। ওই মুরগি বলে, চিলের থেকে আমার বাচ্চাটাকে যেভাবে হেফাজত করছি, ওই বিড়ালের থেকে কুকুরের থেকে যেইভাবে আমার বাচ্চাটাকে হেফাজত করছি,
মানুষ তোমার থেকেও আমি আমার বাচ্চাকে হেফাজত করার জন্য আমি মেহনত করতে পারতাম, কিন্তু তারপরে আমি কিছু বললাম না। খাও খাও খাও, আমার কলিজার টুকরা বাচ্চাটাকে জবাই দিয়ে খেয়ে ফেলো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু শর্ত একটা, আমার এই বাচ্চাকে খাওয়ার পরে মালিকের ইবাদত করতে হবে। যদি মালিকের ইবাদত করো, হাসরের ময়দানে আমি কোনো অভিযোগ করব না, কিন্তু আমার কলিজার টুকরা বাচ্চাটাকে খাওয়ার পরেও যদি আল্লাহর নাম জবানে উচ্চারণ না করো, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী যদি জীবনটা পরিচালনা না করো, হাসরের ময়দানে বান্দা তোমার বিপক্ষে আমার অভিযোগ আছে, তোমার বিপক্ষে আমার মামলা আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা সব মাখলুক তোমার জন্য আমি করে দিলাম, তোমার খেদমত করবে, শুধু বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, তুমি তোমার জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবা। এই জবান দিয়ে প্রশংসা হবে কার? আল্লাহর। জোর আওয়াজে মালিকের নাম উচ্চারণ করব, রাজি আছি না ইনশাআল্লাহ? अब तो रहे पछताद में आखिर विरद ज़ुबाए मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जबान खुले, सकल जबान खुले, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जिक्र में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। जिक्र में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। तुझ पर सब गरबार लुटा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे पछताद में आखिर विरद ज़ुबाए मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हजर में शजर में तेरे रंग बुआए, हजर में शजर में तेरे रंग बुआए। जिधर देखता हो उधर तू ही है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। नजर से अपनी सबको गिरा दो, तुझसे फकत फरियाद रहे। अब तू रहे पछताद में आखिर विरद ज़ुबाए मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। नफ्स और शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह। नफ्स और शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह। ऐ मेरे मौला मेरे मदद कर, चाहता हो मैं तेरे पनाह। अब तू रहे पछताद में आखिर विरद ज़ुबाए मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ মাফের মজলিসে বসার তৌফিক দান করেছেন। জোর আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন হাদিসের আলো, মাশাআল্লাহ। কিছু মানুষ আছে বোঝা যাচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের দাম অনেক বেশি। কোরআন হাদিসের মজলিসে যেই ব্যক্তি আসে, যেই ব্যক্তি বসে, আল্লাহ তাআলা তার জিন্দেগির মধ্যে আলো দান করেন, ঘিরান দান করেন। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি মাটির একটা টুকরাকে নাকের কাছে নিল, সুঘিরান আত্মহারা হয়ে যায়। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি মাটির কাছে জিজ্ঞাসা করে, ও মাটি, তোমার মধ্যে এত সুন্দর সুঘিরান কোথা থেকে আসলো? মাটির উত্তর দেওয়ার মতন ক্ষমতা নাই। মাটির পক্ষ থেকে আল্লাহ তাআলা শেখ সাদীর অন্তরের মধ্যে উত্তর ঢেলে দেয়। মাটি বলে, জামালে হাম নশীনি দরমান আসর কর দে, অগরনা মান হামা খা খাম কে হস্তাম। মাটি শেখ সাদীকে বলে, ও সাদী শোনো, আমি তো মাটি ছিলাম, আমার কোনো গিরাম ছিল না, আমার কোনো দাম ছিল না, কিন্তু আমার গাছে, আমার উপরে একটা ফুল গাছ ছিল, ওই ফুল গাছের একটা ফুল ছিল, ওই ফুলের থেকে একটা পাপড়ি ঝরে পড়ছিল, ঝরে পড়া পাপড়ির সাথে কিছুটা সময় আমি মিলেছিলাম। ঝরে পড়া পাপড়ির সাথে কিছুটা সময় সংমিশ্রণে থাকার কারণে আমার মধ্যে ঘিরান চলে আসছে। ও সাদী শোনো, তোমার জিন্দেগির মধ্যে কোনো ঘিরান নাই, জিন্দেগির মধ্যে কোনো আলো নাই, পাওয়ার নাই। তোমার জিন্দেগিকে যদি দামি বানাইতে হয়, ঘিরানওয়ালা বানাইতে হয়, তাহলে ঘিরানওয়ালা পরিবেশে চলে যাও, উলামায়ে ইকরামের পরিবেশে চলে যাও, কোরআন হাদিসের পরিবেশে চলে যাও, দ্বীনি পরিবেশে চলে যাও, তালিমের মজলিসে চলে যাও, তাহলে তোমার জিন্দেগিও দামি হয়ে যাবে, তোমার জিন্দেগিও ঘিরানওয়ালা হয়ে যাবে। এজন্য এটা হলো ঘিরানওয়ালা মজলিস, দামি মজলিস, গুনাহ মাফের মজলিস। আমরা এই মজলিসে আসতে পারছি, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিসে আমরা আসছি, উলামায়ে ইকরামের সোহবতে থাকবো। আমাদের বিশিষ্ট মেহমান হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব হুজুর সারা দেশে বয়ান করেন। হুজুর বয়ান করবেন, মূল কথা হুজুরই বলবেন। আমি শুধুমাত্র মাঠটাকে একটু কাঁচানোর জন্য আসছি, যে কিছু মানুষ যাতে মজলিসে বসে যায়। এই মানুষের সাথে উলামায়ে ইকরামের নিসবাতে থাকলে কি পরিমাণ দাম বাড়ে। নিসবাত ছোট্ট একটা শব্দ, এর অর্থ হলো সম্পর্ক। নিসবাত শব্দের অর্থ কি? সম্পর্ক। নিসবাত শব্দের অর্থ সম্পর্ক। সম্পর্ক পাতালের মানুষকে আকাশে উঠায়, সম্পর্ক পাতালের মানুষকে আকাশে উঠায়, আবার সম্পর্ক আকাশের মানুষকে পাতালে ডুবায়। ঠিক না বেঠিক? সম্পর্ক নিসবাত ছোট্ট একটা শব্দ, এই ছোট্ট একটা শব্দ নিসবাত সম্পর্ক পাতালের মানুষকে আকাশে উঠায়, আবার সম্পর্ক আকাশের মানুষকে পাতালে ডুবায়। সম্পর্ক থাকলে কিভাবে মানুষের দাম বাড়ে। আপনি দোকানের থেকে এক গজ কাপড় কিনে নিয়ে আসছেন, একই দোকানের কাপড়, একই রঙের কাপড়, একই মেশিংয়ের কাপড়, একই কোম্পানির কাপড়, একই তাঁতে বোনার কাপড়। এক গজ কাপড়কে দুই ভাগ করছেন, এক হাত কাপড়কে কুরআনে কারীমের গিলাফ বানাইছেন, আর এক হাত কাপড় দিয়ে জুতা মুসার নেকড়া বানাইছেন। এখন বলেন তো, এই দুই টুকরা কাপড়ের মর্যাদা সম্মান কি সমান আছে? আকাশ পাতাল ব্যবধান হয়েছে না? যেই টুকরা কাপড় দিয়ে কুরআনে কারীমের গিলাফ বানাইছেন, ওই টুকরা কাপড় যদি কখনো নিজের অজান্তে পড়ে যায়, তাহলে মানুষ মুখে লাগায়, চুমা দেয়, বুকে লাগায়, তার সম্মান রক্ষা করে। আর এক টুকরা কাপড় দিয়ে জুতা মোছার জন্য ন্যাকড়া বানাইছেন, ওই ন্যাকড়াটাকে মানুষ পকেটের মধ্যে রাখে না, আলমারির মধ্যে রাখে না, তা কখনো চুমা দেয় না। একই দোকানের কাপড় ছিল, একই রঙের কাপড় ছিল, এখন যে তার মর্যাদা সম্মান আকাশ পাতাল ব্যবধান হয়েছে, এর কারণটা হলো সম্পর্কের কারণে। সম্পর্ক, যেই টুকরা কাপড়ের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে, ওই টুকরা কাপড়ের মর্যাদা আকাশচুম্বী হয়ে গেছে। যেই টুকরা কাপড়ের সম্পর্ক জুতার সাথে হয়েছে, জুতা কম দামি হওয়ার কারণে তার দাম কমতে কমতে অনেক নিচু মানের হয়ে গেছে। আর কোরআনে কারীম দামি হওয়ার কারণে, কোরআনের সাথে ওই কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে ওই কাপড়ের দাম বৃদ্ধি হয়ে গেছে। ঠিক তদ্রূপ ভাবে আমাদের জিন্দেগির সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আমাদের জিন্দেগির সম্পর্ক যদি মাদ্রাসার সাথে হয়, আমাদের জিন্দেগির সম্পর্ক যদি উলামায়ে ইকরামের সাথে হয়, আমাদের জিন্দেগির সম্পর্ক যদি আল্লাহ ওয়ালাদের সাথে হয়, আমাদের জিন্দেগির দাম বাড়বে না কমবে?
আমাদের জিন্দেগির দাম বেড়ে যাবে। আর আমাদের জিন্দেগির সম্পর্ক যদি শুধু দুনিয়া 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 দুনিয়ার সাথে হয়ে যায়, কম দামি দুনিয়ার সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই মানুষটার দামও কমতে থাকে। এজন্য জিন্দেগির সম্পর্ক করতে হবে কোরআন ওয়ালাদের সাথে, ঠিক না বেঠিক? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ? উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ? দ্বীনি পরিবেশের সাথে সম্পর্ক রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ? এই মাদ্রাসা দেখতে দেখা যায় সাধারণ একটা জায়গা, কিন্তু এটা সাধারণ জায়গা না। এটা কি না? সাধারণ জায়গা না। এই মাদ্রাসা অনেক দামি। কেন? এই মাদ্রাসা শুরুর মাদ্রাসা, এই মাদ্রাসা শুরুর মাদ্রাসা। এই মাদ্রাসার সর্বপ্রথম যে মাদ্রাসা তিনি তৈরি করেছেন তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? স্বয়ং আল্লাহ। মাদ্রাসার হেড অফিস আরশে মুআল্লা। মাদ্রাসার হেড অফিস আরশে মুআল্লা। মাদ্রাসার প্রথম শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার প্রথম স্থান বাইতুল্লাহ। মাদ্রাসার প্রথম জায়গা কোনটা? বাইতুল্লাহ। মাদ্রাসার সিলেবাস নিসাবে তালিম কালামুল্লাহ। মাদ্রাসার নিসাবে তালিম কি? কালামুল্লাহ। মাদ্রাসার উদ্দেশ্য তাআল্লুক মা'আল্লাহ। মাদ্রাসার উদ্দেশ্য কি? তাআল্লুক মা'আল্লাহ। মাদ্রাসার সর্বপ্রথম প্রতিষ্ঠাতা আল্লাহ। মাদ্রাসার হেড অফিস আরশে মুআল্লা। মাদ্রাসার প্রথম শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার প্রথম স্থান বাইতুল্লাহ। মাদ্রাসার সিলেবাস কালামুল্লাহ। মাদ্রাসার উদ্দেশ্য তাআল্লুক মা'আল্লাহ। এই মাদ্রাসা করার দ্বারা উদ্দেশ্য হলো ছাত্রদের সম্পর্ক হয়ে যাবে আল্লাহর সাথে। এই মাদ্রাসা যারা পরিচালনা করা কমিটি, তাদের উদ্দেশ্য হলো তাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে। এলাকাবাসীর উদ্দেশ্য হবে, মাদ্রাসার দ্বারা উদ্দেশ্য হলো আমাদের সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। এটা হলো মূল উদ্দেশ্য। এজন্য এই মাদ্রাসা সাধারণ জিনিস না, মাদ্রাসা অনেক দামি সম্পদ। এই মাদ্রাসার সাথে যে যেইভাবে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এই মাদ্রাসাকে ওসিলা করে বান্দার জান্নাতের ফয়সালা করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক করবো, রাজি আছি না ইনশাআল্লাহ? দিন দিন যাতে এর উন্নতি হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি আর হাদিসে পাকের থেকে একটা ছোট্ট একটা হাদিস পাঠ করছি। সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার এই নির্ধারিত আলোচনার বিষয় শেষ করব ইনশাআল্লাহ। আমাদের বড়রা বলেন আমাদের জিন্দেগির 5টা বিষয় অনেক দামি বিষয়। 5 জিনিসকে 5 জিনিস মুক্ত রাখা। 5 জিনিসকে 5 জিনিস মুক্ত রাখা। 1 নম্বর ঈমানকে শিরিক মুক্ত রাখা। ঈমানকে শিরিক মুক্ত রাখা। 2 নম্বর বিদআত ইবাদতকে বিদআত মুক্ত রাখা। ইবাদতকে বিদআত মুক্ত রাখা। 3 নম্বর হায়াতকে জুলুম মুক্ত রাখা। হায়াতকে জুলুম মুক্ত রাখা। 4 নম্বর আমলকে গুনাহ মুক্ত রাখা। আমলকে গুনাহ মুক্ত রাখা। 5 নম্বর খানাকে রিজিককে হারাম মুক্ত রাখা। কয় জিনিসকে কয় জিনিস মুক্ত রাখতে হবে? 5 জিনিসকে 5 জিনিস মুক্ত রাখা। 1 নম্বর শিরিক মুক্ত ঈমান। 2 নম্বর বিদআত মুক্ত ইবাদত। 3 নম্বর জুলুম মুক্ত হায়াত। 4 নম্বর গুনাহ মুক্ত আমল। 5 নম্বর হারাম মুক্ত রিজিক। 5 নম্বর হারাম মুক্ত রিজিক। শিরিক মুক্ত ঈমান। এই শিরিক মুক্ত ঈমান যদি না হয়, আমার ঈমান যদি ভেজাল হয়ে যায়, তাহলে হাশরের ময়দানে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া অন্য সব গুনাহ maaf করে দেবেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়ত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস শোনো, শিরিক হলো সবথেকে বড় গুনাহ। শিরিক সবথেকে বড় গুনাহ। শিরিকের থেকে বেঁচে থাকবা। এই শিরিক মুসলমানের সমাজে ডাইরেক্ট নাই, কিন্তু ইনডাইরেক্ট আমাদের মধ্যে শিরিক আছে না নাই?
ইনডাইরেক্ট আমাদের মধ্যে শিরিক আছে। এই শিরিকগুলো যদি আমাদের থেকে না যায়, এই শিরিক মুক্ত যদি আমার ঈমান না হয়, তা হাসরের ময়দানে আমি ধরা পড়ে যাব। এজন্য ঈমানকে শিরিক মুক্ত রাখতে হবে। আমাদের সমাজে কুপ্রথা আছে। কি কুপ্রথা আছে? যদি ছোট্ট বাচ্চা কাছে কোনো বাড়িতে হয়, ওই বাড়িতে বাইরের থেকে কোনো লোক আসলে আগে মা বোনেরা বলতো আগুনে হাত পাও সেকে তারপর ঘরের মধ্যে আসতে হবে। বলতো কি বলতো না? আগুনে হাত পা সেকার দ্বারা কি অর্থ? বলে যারা অগ্নি পূজক তাদের উদ্দেশ্য হলো আগুন আমাদের সমস্ত বালা মুসিবত দূর করতে পারে, বিপদ আপদ দূর করতে পারে। তারা আগুনের কাছে আশ্রয় নিয়ে, আগুনের সেক নিয়ে তারা ঘরে প্রবেশ করত। মুসলমানের বালা মুসিবত দূর করে কে? আরো জোর আওয়াজে বলে কে? আল্লাহ। মুসলমান তো আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করবে, কিন্তু ইনডাইরেক্ট মুসলমানের সমাজের মধ্যে শিরিক আছে না নাই? এখনো মুসলমানের ঘরের থেকে খাদ্য খাবার অন্য বাড়িতে রাত্রে যদি পাঠায়, সেখানে একটা লোহা দিয়ে দেয়, সেখানে একটা রসুন দিয়ে দেয়, সেখানে একটা মেজের খাপ দিয়ে দেয়। কিসের জন্য দিয়ে দেয়? বলে খাদ্য খাবারের মধ্যে যেন কোনো খারাপই না আসে, খাদ্য খারাপের মধ্যে যেন কোনো বালা মুসিবত না ঢুকতে পারে। এই লোহার কাঠিকে, জালের কাঠিকে, রসুনকে, বিভিন্ন জিনিসকে তারা বিপদাবদ থেকে মুক্ত হওয়ার মাধ্যম বানাইছে। কিন্তু মুসলমানের বিপদাবদ মুক্তিদাতাকে আল্লাহ। ইনডাইরেক্ট মুসলমান শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এজন্য শিরিক মুক্ত ঈমান না হলে হাশরের ময়দানে জান্নাতে যেতে পারবো না। এজন্য শিরিক মুক্ত ঈমান লাগবে। শিরিক তিন প্রকার। এক নম্বর শিরিক ফি জাত, এক নম্বর আল্লাহর সত্তার সাথে শিরিক করা। দুই নম্বর শিরিক ফিল ইবাদত, আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা। তিন নম্বরে শিরিক ফি সিফাত, আল্লাহর গুণের মধ্যে শিরিক করা। মুসলমান একদম ডাইরেক্ট শিরিক ফি জাত করে না, আল্লাহ সত্তার সাথে অংশীদার সৃষ্টি করে না, কিন্তু মুসলমান ইনডাইরেক্ট ভাবেও আল্লাহ সত্তার সাথে অংশীদার সৃষ্টি করে। মুসলমানের সমাজে বিভিন্ন কাজকর্ম শুরু করার শুরুতে, স্কুল কলেজ ভার্সিটিতে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতার শুরুতে বলা হয় রেডি 1 2 3 শুরু, আছে না নাই? রেডি 1 2 3 দ্বারা উদ্দেশ্য কি? এটা একটা খ্রিস্টানি কালচার। খ্রিস্টানদের খোদা হলো 3 জন। খ্রিস্টানের খোদা কয়জন? 3 জন। খ্রিস্টানরা একে 3 3 একের বিশ্বাসী। খ্রিস্টানদের বিশ্বাসী হলো, খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী মরিয়াম, আল্লাহ ছিলা ঈসা। এই 3 জনকে তারা খোদা মানে। এজন্য 3 আল্লাহ 3 খোদার নামে কাজ শুরু করে। এজন্য তাদের একটা থিওরি হলো রেডি 1 2 3, 3 খোদার নামে শুরু করো। এই আমল মুসলমানের সমাজে আছে না নাই? ডাইরেক্ট শিরিক না, ইনডাইরেক্ট শিরিকের মধ্যে মুসলমানের বাচ্চা লিপ্ত আছে। মুসলমান তো বলবে আল্লাহর নামে শুরু করো, মুসলমানের ভাষ্য হবে এক খোদার নামে শুরু করো, এক আল্লাহর নামে শুরু করো। কিন্তু মুসলমানের সমাজে ইনডাইরেক্ট ভাবে শিরিক রয়ে গেছে। 1 2 3 শুরু করো, 1 2 3 বলার আগে চুপ হয়ে যাবা। ইনডাইরেক্ট ভাবেও মুসলমানের ভিতরে শিরিক অবস্থা আছে। 2 নম্বর শিরিক ফিল ইবাদত, মুসলমানের ইবাদতের মধ্যে শিরিক করে। একমাত্র মুসলমানের ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। মুসলমানের ফুল বডির মধ্যে মুসলমানের কপাল এবং নাকটা সবথেকে দামি। কপাল এবং নাক সবথেকে কি দামি। এজন্য কারো সন্তান যদি বিদেশে চলে যায়, হঠাৎ করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়, বলে কপাল খুলছে। কি বলে? কপাল খুলছে। আর যদি কখনো কারো সন্তান কোনো অন্যায় করে, বলে যে নাক কাটা গেছে। কি বলে? নাক কাটা গেছে। বলে কি বলে না? মুসলমানের পুরো শরীরের মধ্যে কপাল এবং নাকটা সবথেকে দামি সম্পদ। এই কপাল এবং নাকটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কদমে লুটাইতে হবে। আল্লাহর কদম ছাড়া অন্য কোন জায়গায় এই কপাল এবং নাককে লাগানো যাবে না। এই নাক এবং কপাল লাগানোর দ্বারা মুসলমান সিজদা করে। এই সিজদা মুসলমানের একটা ইবাদত। এই সিজদা হবে একমাত্র কার জন্য? আরো জোর আওয়াজে বলি, কার জন্য? আল্লাহর জন্য। এই সিজদা নামক ইবাদত হবে আল্লাহর। কিন্তু মুসলমান এই সিজদা নামক ইবাদত কখনো কখনো যায় মাজারের করে, কি করে না? মাজারে যায় সিজদা দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই মাজারে যায় সিজদা দেয়, এটা শিরিক। পীরের সামনে সিজদা দেওয়া, এটা শিরিক। দরবেশের সামনে সিজদা দেওয়া, এটা শিরিক।
যে ইবাদত হওয়ার দরকার ছিল আল্লাহর জন্য, সেই ইবাদত যখন মানুষের জন্য করে, সেই ইবাদত যখন মাজারের সামনে যায় করে, সেই ইবাদত যখন কবরের সামনে যায় করে, এটা শিরিক হয়ে যায়, শিরিক ফিল ইবাদত। আমাদের সেনানির মুহতামিম হুজুর বলতেন, শিরিক ওয়ালা ঈমান দিয়ে বেহেশতের জমির মালিক হওয়া যায় না। নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে ঘর বান্ধিবা কোন জায়গা? জান্নাতের মধ্যে ঘর বাড়ি বাঁধতে হবে, কিন্তু জান্নাতের জমির মালিক হওয়া যায় নির্ভেজাল ইমানের দ্বারা। কিসের দ্বারা? নির্ভেজাল ইমানের দ্বারা, সহি ইমান দ্বারা। ইমান শিরিক মুক্ত থাকতে হবে। ইমানের মধ্যে যদি শিরিক থাকে, শিরিক ওয়ালা ইমান দিয়ে বেহেশতের জমির মালিক হওয়া যায় না। নামাজ দিয়ে, রোজা দিয়ে, ইবাদত দিয়ে ঘর বান্ধিব কোন জায়গায়? এজন্য 1 নম্বর কাজ হলো ইমান হবে শিরিক মুক্ত ইমান। 3 নম্বর শিরিক হয় আল্লাহ তাআলার গুণের সাথে। যেই গুণ আল্লাহর আছে, ওই গুণ যখন মানুষের মধ্যে দেওয়া হয়, সেটাও শিরিক হয়ে যায়। আমাদেরকে সন্তান দাতা, সন্তান দান করেন একমাত্র কে? আল্লাহ। সন্তান আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। ভালো মন্দ চাবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এখন ভালো মন্দ দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেনেওয়ালা আল্লাহ। এই সন্তান যদি আমি কোনো মানুষের কাছে চাই, তাহলে এটাও এক প্রকার শিরিক হয়ে গেল, শিরিক ফি সিফাত। যেই গুণ আল্লাহর মধ্যে আছে, সেই গুণ আমি মানুষের মধ্যে দিয়ে দিলাম, এটা শিরিক ফি সিফাত হয়ে গেল। এই আমলটাও আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, তারা খানজাহান আলীর মাজারে যায়, সন্তান চায়। চায় কি চায় না? পীরের কাছে যায়, সন্তান চায়। পীরের নামে সন্তান মান্যত করে, বলে পীরের কাছে সন্তান চাই। পীর কি সন্তান দেওয়ার মালিক? অনেক পীর আছে তার নিজেরই সন্তান নাই, ঠিক না বেঠিক? যেই পীর নিজেরই সন্তান নাই, অনেক পীর আছে জীবদ্দশায় কোনো সন্তান হয়নি। যেই পীর নিজের জীবদ্দশায় নিজে একটা সন্তান নিতে পারলো না, মরার পরে সেই পীর আরেকজনকে সন্তান দিতে পারে? কখনোই পারে না। তারপরেও মুসলমান যায় কি যায় না? মাজারে যায় কি যায় না? মাজারের নামে মান্যত করে কি করে না? পীরের নামে মান্যত করে কি করে না? এগুলো সব শিরিক। এই শিরিক ওয়ালা ঈমান দিয়ে বেহেশতের জমির মালিক হওয়া যাবে না। নামাজ দিয়ে, রোজা দিয়ে, ইবাদত দিয়ে ঘর বান্ধিব কোন জায়গায়? এজন্য 1 নম্বর শিরিক মুক্ত ঈমান লাগবে। শিরিক মুক্ত ঈমান। আমরা আমাদের ঈমানকে শিরিক মুক্ত রাখার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। আমরা সন্তান চাইলে যাবো কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমাদের বড়রা বলছেন 5 জিনিসকে, 5 জিনিস মুক্ত রাখা। 1 নম্বর ঈমানকে শিরিক মুক্ত রাখতে হবে। এই ঈমান শিরিক মুক্ত রাখার জন্য এই দ্বীনি পরিবেশ ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। 2 নম্বর, ইবাদতকে বিদআত মুক্ত রাখতে হবে। ইবাদতকে বিদআত মুক্ত রাখতে হবে। আমি যেই ইবাদতটা করব, এই ইবাদতের মধ্যে বিদআত ঢুকানো যাবে না। ওই ইবাদতের মধ্যে যদি বিদআত ঢুকে যায়, তাহলে আমার ইবাদতটা নষ্ট হয়ে যাবে। ইবাদত বিদআত হয় কেমনে? রাসূলের সুন্নাত তরিকা বাদ দিয়ে যখন ইবাদত করা হয়, ওই ইবাদত বিদআত হয়ে যায়। রাসূলের সুন্নাত যেখানে নাই, ওই ইবাদত তখন বিদআত হয়ে যায়। আজকে আমাদের সমাজে হাজারো সুন্নাতকে আমরা বিদআতে রূপান্তরিত করছি। হাজারো সুন্নাত যেগুলো সুন্নাত ছিল, কিন্তু এই সেই সুন্নাতগুলোকে আমরা বিদআত রূপান্তরিত করে আমাদের ইবাদত নষ্ট করে ফেলতেছি। এজন্য ইবাদতকে বিদআত মুক্ত রাখতে হবে। যেমন একটা বিদআত হলো, আমাদের যাদের সন্তান হয়, সন্তান হওয়ার পরে 7 দিনের দিন আকিকা করা। এই 7 দিনের দিন আকিকা করা, এটা একটা সুন্নাত আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের দিন আকিকা করছেন। আকিকার মাধ্যমে সন্তানের বালা মুসিবত দূর হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের যখন আকিকা করা হয়, ওই সন্তান বালা মুসিবত থেকে মুক্ত হয়ে যায়। এজন্য আকিকা এটা রাসূলের একটা সুন্নাত, কিন্তু সেই সুন্নাতকে আমরা বিদআতে রূপান্তরিত করছি। কেমনে করলাম? আকিকার নিয়ম হলো, ছেলে হলে 2টো ছাগল, মেয়ে হলে 1টা ছাগল জবাই দিয়ে 3 ভাগ করা। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। এটা আমরা বিলায়ও দিতে পারি, আবার রান্না করে খাবারও খাওয়াই দিতে পারি। কিন্তু সমাজে আমাদের প্রথা আছে, আকিকার ছাগল জবাই দেওয়ার পরে এরপরে আত্মীয় স্বজনদের ডাইকে তো দাওয়াত দিয়ে খানা খাওয়ানো হয়। কিন্তু খানা খাওয়ানোর পরে গেটের পাশে একটা চেয়ার টেবিল রাখা হয়, এবং একটা থালে পান রাখা হয়, এবং খাতা কলমের একটা লিস্টি রাখা হয়। আছে না নাই?
আপনাদের এলাকায় মনে হয় নাই? খাতা কলম রাখা হয় কিসের জন্য? চাঁদা আদায় করার জন্য। রাসূলের সুন্নাতকে বিদআত রূপান্তরিত করা হয়েছে। রাসূলের সুন্নাত ছিল খাদ্য খাওয়াই দিতে হবে, কিন্তু আমরা সেটা খাদ্য খাবার খাওয়ানোর পরে আরো কালেকশন করে টাকা আদায় করে রাখি। আছে না নাই? এই যে সুন্নাতকে বিদআত রূপান্তরিত করা হয়েছে, এই যে চাপ দিয়ে টাকা আদায় করে রাখা, এটা মস্ত বড় একটা বড় মারাত্মক একটা গুনাহ। এই গুনাহের কাজ আমাদের সমাজে এখন অহরহ হয়ে গেছে। শুধু এই গুনাহ না, বর্তমানে আমাদের সমাজে বিভিন্ন দাওয়াত এটা আদাওয়াত হয়ে গেছে। আদাওয়াত মানে শত্রুতা। দাওয়াত মানুষ একজন আরেকজনকে দেয় ভালোবেসে, মোহাব্বত করে, কিন্তু দাওয়াত দেওয়ার পরে ওই দাওয়াত এক সমাজে শত্রুতা রূপান্তরিত হয়। আপনাকে দাওয়াত দিয়ে আসছে, দাওয়াত দেওয়ার পরে আপনি দাওয়াত খাইতে গেছেন, কিন্তু যে দাওয়াত দিয়েছে তার দাবি ছিল যে 5,000 টাকা দিবে, কিন্তু আপনি 5,000 টাকা না দিয়ে চলে আসছেন। এখন বাড়িতে আসলে আর টিকা যাচ্ছে না, স্ত্রীর কথা সহ্য করা যাচ্ছে না। আমার বোনের বাড়িতে গেলা 5,000 টাকা দিয়ে আসলে না। এখন নিজেদের মধ্যে বনিমালিন্যতা, তর্ক বিতর্ক একের পর এক চলতেছে। আস্তে আস্তে শত্রুতা সৃষ্টি হয়ে গেছে। বলে দাওয়াত দিছিল তো মহাব্বত সৃষ্টি করার জন্য, এই দাওয়াত এখন আদাওয়াত, শত্রুতা রূপান্তরিত হয়ে গেছে। এজন্য এই সুন্নাতগুলো চলে যাওয়ার কারণে এখানে বিদআত রূপ ধারণ করছে। এজন্য আমার ইবাদত করতে হবে বিদআত মুক্ত ভাবে। বিদআত মুক্ত যদি ইবাদত না হয়, তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল না। সমাজে দাওয়াতের নামে যে কুপ্রথা আজকে সমাজে চলতেছে, এ একদম বলার বাহিরে। যে সমাজে দাওয়াত দিয়ে 100 টাকা খাওয়াবে, 1000 টাকা আদায় করে রাখবে, এই পরিবেশ আছে না নাই? খাওয়াই সর্বোচ্চ 100 টাকা 200 টাকা, কিন্তু 1000 টাকা না দিলে তার চেহারার দিকে তাকানো যায় না। এই সুন্নাতের খিলাফ এই সমস্ত পরিবেশ আমাদের সমাজের মধ্যে চলতেছে। এজন্য নিজেদের মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই। পরিবারের মধ্যে বিবাহ শাদী হয়েছে, এক আত্মীয় আরেক আত্মীয়র সাথে দেখা সাক্ষাৎ নাই 5-6 বছর। বলে কেন? বলে দাওয়াত দিয়ে আনতে পারিনি। কেন দাওয়াত দিয়ে আনলে সমস্যা কি? বলে দাওয়াত দিয়ে আনলে, নতুন মেহমান আনলে 5-7 হাজার টাকার কাপড় দিতে হবে, হাই কোয়ালিটির খাবার দিতে গেলে 5,000 টাকা লাগে, আবার যাওয়ার সময় হাদিয়া তোফা দিতে আরো 5,000 টাকা। নতুন মেহমান দাওয়াত দিয়ে যদি 15,000 টাকা খরচ করতে হয়, তাহলে আমার 1 মাসের বেতন শেষ হয়ে যাবে। এজন্য 5 বছর হয়েছে কোনোদিন দাওয়াত দেওয়ার সুযোগ পাইনি। এই দাওয়াত নামক সুন্নাতটা বিদআত রূপান্তরিত হয়েছে, যার কারণে আত্মীয় স্বজন একে অপরকে দাওয়াত দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক। 1 নম্বর হক হলো মুসলমান সালাম দিলে সালামের উত্তর দেওয়া। 2 নম্বর, কোনো মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 3 নম্বর, কোনো মুসলমান যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করা। এটা একটা সুন্নাত। যে দাওয়াত দেবে তার দাওয়াত গ্রহণ করতে হবে। যে দাওয়াত খেতে যাবে, যদি তার সুযোগ হয় কিছু হাদিয়া নিয়ে যায় নেবে, না হলে না নিয়ে গেলে সমস্যা নাই। যেই ব্যক্তি দাওয়াত খানা খাওয়াইলো, তার যদি সুযোগ হয় খানা খাওয়ানোর পরে আরো কিছু হাদিয়া দিয়ে দেওয়া, এটা হলো সুন্নাত। কিন্তু আমাদের সমাজের দাওয়াতটা এখন আদাওয়াত হয়ে গেছে, শত্রুতা হয়ে গেছে। দাওয়াত দিয়ে 200 টাকা খাওয়ায় 1000 টাকা আদায় করার চেষ্টা করে। সুন্নাতগুলো বিদআতে রূপান্তরিত হয়ে গেছে। এজন্য ইবাদতকে যদি বিদআত মুক্ত রাখা না যায়, তাহলে এই ইবাদতের দ্বারা কোনো ফায়দা পাওয়া যাবে না। এজন্য আমাদের বড়রা বলেন, শিরিক মুক্ত ঈমান লাগবে আর বিদআত মুক্ত আমল লাগবে। দাওয়াতের বিষয়, সব দাওয়াত গ্রহণ করা সুন্নাত না। আমাদের সমাজে বর্তমান দাওয়াত আছে, মুসলমানি দাওয়াত আছে না নাই? মুসলমানি দিয়ে দাওয়াত দেয় না। মুসলমানি দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত? গ্রহণ না করা সুন্নাত। মুসলমানের দাওয়াত গ্রহণ না করা সুন্নাত। আর এই মুসলমানি সুন্নাতে খাতনা করার পরে খাওয়ানো, এটা মারাত্মক ধরনের গর্হিত কাজ। এটা যদি মুসলমানের লজ্জা শরম থাকতো, তাহলে তো অনুষ্ঠান করতেই পারতো না। কি অনুষ্ঠান করতেছে? ছেলেকে মুসলমানি দিয়ে সেই অনুষ্ঠান করে, সেখানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব উপস্থিত হয়ে যায়, সেই খাবার আবার খাইয়ে আসে। মুসলমান কি পরিমাণ নির্লজ্জ হলে এই ধরনের অনুষ্ঠান করতে পারে? আজকে আমাদের সমাজে এই সমস্ত অনুষ্ঠান ভরপুর হয়ে গেছে। বিবাহ স্বাধীন নামে অন্যায়, অশ্লীলতা,
শিরকি বিদআতি কুপ্রথা আজকে বিবাহ শাদীর মধ্যে ভরপুর হয়ে গেছে, যার কারণে আজকে সমাজ থেকে সুন্নাতগুলো চলাঞ্চলি হয়ে গেছে। বিবাহ শাদীর মধ্যে বিদআত একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভরপুর হয়ে গেছে, যার কারণে আজকে সুসন্তানের আশা করা যাচ্ছে না। সুসন্তান যদি আশা করতে হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ের বিবাহ শুরু থেকে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাত তরিকা থাকতে হবে। কিন্তু আজকে দেখা যায় কোনো জায়গায় সুন্নাত তরিকা নাই। আমাদের সমাজে বিবাহ শাদী হয়, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, মেয়ে বাড়িতে ছেলেরা মেয়ে দেখতে যায়। আমাদের সমাজে প্রথা আছে, ছেলের আব্বা যায় মেয়ে দেখতে, আসে না নাই? কি বলেন নাই আপনাদের এলাকায়? মেয়ে দেখতে যায় কে? ছেলের আব্বা। ছেলের আব্বার মেয়েকে দেখা গুনাহ, কবিরা গুনাহ। যতবার নজর দেবে ততবার কবিরা গুনাহ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা আইনুন নজর, চোখের জিনা হলো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করা। আমার ছেলেকে আমি বিবাহ দেব, ওই মেয়েটাকে আমার দেখা জায়েজ নাই, অবৈধ, হারাম। যতবার দৃষ্টি দিলাম ততবার হারাম গুনাহ হলো, হারাম গুনাহ হলো। এজন্য এই বিবাহ শাদীর শুরু থেকে হারাম আর হারাম, হারাম আর হারাম। এজন্য পিতা যারা আছেন তারা ওয়াদা করেন, আমার ছেলেকে বিবাহ দিলে ছেলের যে বউ হবে, যে মেয়েটাকে বিবাহ দেব, বিয়ের আগে আমি তাকে দেখবো না। বিয়ের আগে তাকে দেখা কি নাই? জায়েজ না, এটা হারাম। অনেক সময় যেই ছেলে বিবাহ করতে যায় তারা আরো ভাই আছে, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, বলে ভাইরা এই ছোট্ট ভাইটাকে লালন পালন করছে, শিক্ষিত বানাইছে, পড়ালেখার খরচ দিছে। আজকে মেয়ে বিবাহ করতে যাবে, মেয়ে দেখতে যাবে, ভাইরা বলে হলো আগে মেয়ে আমি দেখবো, তারপরে হলো তুই দেখবি। এই ভাইদের জন্য ওই মেয়েটাকে দেখা হারাম, 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 কবিরা গুনাহ। যতবার দেখবে ততবার গুনাহ হবে, ততবার গুনাহ হবে। এই একটা বিবাহ বন্ধন সুন্নাত একটা আমল শুরু হচ্ছে, তার শুরু থেকে আজকে কবিরা গুনাহ শুরু হয়ে গেছে। এই বিবাহ শাদীর মধ্যে আজকে ছেলে মেয়ে ভিডিও কলে আগে দেখা সাক্ষাৎ হয়, চ্যাটিং চলে, কথাবার্তা চলে। বিবাহের আগে যেই ছেলেটা যেই মেয়েটা যতবার দেখা সাক্ষাৎ করবে, ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা হবে, প্রত্যেকবার জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে। এত জিনার গুনাহ করে আগামী জিন্দেগি ভবিষ্যৎ সন্তানকে নেককার কেমনে বানাবো? এজন্য সন্তান নেককার না হওয়ার কারণ হলো পিতা মাতা বদকার হওয়া। পিতা মাতা বদকার হওয়ার কারণে সন্তান নেককার হয় না। সন্তানকে এখন মাদ্রাসা দিয়ে 3 বেলা মারপিট করতে থাকে, আর হাজারো উস্তাদকে বেশি কথা বলতে থাকে, হুজুর আমার ছেলেটা মানুষ হয় না কেন? হুজুর আমার ছেলেটা মানুষ হয় না কেন? আপনার ছেলেটা কেমনে মানুষ হবে? আপনি তো বিবাহ শাদীর শুরু থেকে হারাম, হারাম, হারাম কাজের মধ্যে লিপ্ত। আজকে বিবাহের মধ্যে একদম পুরো হারাম কাজ যুক্ত হয়ে গেছে, বিদআত ভরপুর হয়ে গেছে। এজন্য বিবাহ শাদীর ক্ষেত্রে যুবক শুনিয়া রাখো, যে মেয়েটাকে বিবাহ করবা তার সাথে সম্পর্ক আগের থেকে করবা না, তার সাথে সামনাসামনি দেখা সাক্ষাৎ করবা না, তার সাথে ভিডিও সেটিং করবা না, ভিডিও কল দিয়ে কথাবার্তা বলবা না। বিবাহ পরে তোমার জিন্দেগির মধ্যে শান্তি আসবে, আর আগের থেকে যদি এইগুলো করতে থাকো তোমার জিন্দেগির মধ্যে তুমি শান্তি পাবা না। বিবাহ শাদীর আগে এই জিনিসগুলোর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় মেয়ে বাড়িতে বিবাহ শাদীর নাম দিয়ে বড় ধরনের খরচ করানো হয়। ছেলে পক্ষ বড় ধরনের চাপ দিয়ে আমরা আসবো, 10 জন আসবো, 20 জন আসবো, 30 জন আসবো, মেয়ে দেখতে যায় 20-30 হাজার টাকা মেয়েওয়ালাদের খরচ করা যায়। এটাও কবিরা গুনাহ, এটাও বিদআত, এটা কুপ্রথা, রুসুমাত। এর থেকে বাঁচার আমরা চেষ্টা করব। এরপরে মেয়েটা দেখে যখন চয়েস হয়ে গেছে, এরপরে আসে দেশে গায়ে হলুদের অনুষ্ঠান, আছে না নাই? গায়ে হলুদের অনুষ্ঠান নাই? গায়ে হলুদের অনুষ্ঠানের সিস্টেম গুলো কি? ছেলে বাড়ির লোকজন এসে মেয়েটাকে গোসল দেবে, মেয়ে বাড়ির মেয়েরা যে ছেলেটাকে গোসল দেবে। মুসলমান সমাজে কত বড় নিকৃষ্ট কাজ আজকে মুসলমান সমাজ করতেছে। ছেলে বাড়ির ছেলেরা এসে মেয়েটার গোসল দেখতেছে, আর মেয়ে বাড়ির ছেলেরা যায়, মেয়ে বাড়ির মেয়েরা যে ছেলেটাকে গোসল দিচ্ছে। জিনার গুনাহ হচ্ছে, জিনার গুনাহ হচ্ছে, জিনার গুনাহ হচ্ছে। এই বংশের মধ্যে নেককার সন্তান কেমনে আশা করা যায়? বিবাহটা একটা সুন্নাত ছিল, রাসূল বলেন আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত। কিন্তু এই সুন্নাতটাকে এমন ভাবে জলাঞ্জলি করা হয়েছে, বিবাহের মধ্যে বিদআত আর বিদআত, বিদআত আর বিদআত আর কুপ্রথা ভরপুর হয়ে গেছে। বিবাহ শাদীতে গায়ে হলুদের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান কখনো কখনো আমাদের উলামায়ে ইকরাম বলছেন শিরকি কাজ হয়ে যায়। গায়ে হলুদের অনুষ্ঠান প্রথা কোথা থেকে আসলো? হিন্দুদের 33 কোটি দেব দেবতা, তাদের মধ্যে একটা দেব দেবতার নাম হলো হলুদ।
হলুদ নামক এই দেবতার মাধ্যমে তারা এই হলুদ দিয়ে গোসল করার মাধ্যমে তারা একটা কল্পনা করে, একটা আবেদন করে যে এই মেয়েটার বিবাহ যেন একটাই হয়, এই ছেলেটার বিবাহ যেন একটাই হয়। এই হলুদ দেবতার মাধ্যমে, গোসলের মাধ্যমে তারা নিজেদেরকে পবিত্রতা করার চেষ্টা করে। এটা হিন্দু আনি কৃষ্টি কালচার, কিন্তু মুসলমানের সমাজ আজকে এখনো গায়ে হলুদের অনুষ্ঠান করে। মুসলমান পবিত্রতা অর্জন করার জন্য কি পরিমাণ সাবানের ব্যবস্থা আছে, শ্যাম্পুর ব্যবস্থা আছে, এইগুলো বাদ দিয়ে মুসলমানের সমাজে এখনো গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় কি হয় না? গায়ে হলুদের অনুষ্ঠান নামে অনর্থক বেহায়াপনা, অশ্লীলতা, গুনাহ, হারামের কাজ করা হয়। যেই পরিবারের মধ্যে এই পরিমাণ হারাম কাজ করা হইল, যেই যুবক যুবতীর বিবাহ সময় এই পরিমাণ হারাম কাজ করা হইল, যেই যুবতী মেয়েটার বিবাহ সময় ছেলে বাড়ির ছেলেরা এসে মেয়েটার গোসল দেখলো, কত বড় নোংরা কাজ, কত বড় নোংরা কাজ। এই মেয়েটার অভিভাবকরা কত বড় নোংরা হলে তার মেয়েটার গোসল আরেক বাড়ির পুরুষদের সামনে দিতে পারে। মুসলমানের রুচির কি অবস্থা হয়েছে! এই বিদআত, এই হারাম কাজ করার কারণে আজকে সমাজের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, সন্তানগুলো নেককার হচ্ছে না। আজকে উলামায়ে কেরাম বাইটে খাওয়ানোর পরও ছেলে সন্তান দিনদার হচ্ছে না। দিনদার হবে কেমনে? আপনার বিবাহ সময় তো শিরিক বিদআত কাজ ভরপুর ছিল, এই কারণে আজকে সন্তানরা নেককার হচ্ছে না। এজন্য এই বিবাহ শাদীর থেকে এই বিদআতগুলো দূর করার দরকার, এই কুপ্রথাগুলো দূর করার দরকার। বিবাহ শাদীর মধ্যে আরেকটা কুপ্রথা, গুনাহের কাজ হলো ডিজে পার্টি, গান বাদ্যের অনুষ্ঠান আছে না নাই? যেই বাড়ি বিবাহ হয় 2 দিন আগের থেকে যেই পরিমাণ বক্স বাজায় আর গান বাজায়, আশেপাশে যারা হার্টের রোগী আছে, হার্টের রোগ বেড়ে যায়, স্ট্রোকের কায়দা হয়ে যায়। এই গান বাজনা বেহায়াপনা কাজটা ছিল সুন্নাত। রাসূল বলছেন বিবাহ আমার সুন্নাত, সেই সুন্নাত বাদ দিয়ে আজকে বিদআত, হারাম সমস্ত ভরপুর হয়ে গেছে, যার কারণে আজকে সংসারের মধ্যে শান্তি নাই। কিছু দিনদার মানুষ তারা আবার এই তালে তাল দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পাগড়িও আছে, ইবাদত বন্দিগিও করে, কিন্তু তার বাড়িতে এরকম অনুষ্ঠান হয়, হয় কি হয় না? সেখানে বলে হুজুর পারতেছি না বাড়ির সাথে। কেন আপনি পারতেছেন না? হাসরের ময়দানে কি জবাব দিবেন? আপনার বাড়ি, আপনার সন্তান আপনার কন্ট্রোল করতে হবে। আগামী ভবিষ্যৎ প্রজন্ম, আপনার নাতিপুতা, এরা যারা আসবে, এদের নেককার বানানোর জন্য আপনার কঠিন হতে হবে। আপনার কঠিন হওয়ার জন্য আজকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আমার সন্তানটাকে আমি বিবাহ দেব, আনেওয়ালা প্রজন্ম, কিয়ামত পর্যন্ত আমার নেককার সন্তান বংশধরা থাকবে। এই নেককার বংশধর তৈরি করার জন্য গার্জিয়ানদের কঠিন হতে হবে। মা বোন যারা আছে তাদেরও একটু কঠিন হতে হবে। মা বোনরা এই সময় গা ভাসায় দেয়, তখন সুযোগ সুবিধা বুঝে বলে যা খুশি তাই করতে থাক। চাচতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, খালাতো ভাই সব একসাথে বাড়িতে এসে 2 দিন 3 দিন আনন্দ ফুর্তি করে, হারাম কাজ করে, গুনাহের কাজ করে, দিন রাত 24 ঘন্টা হারাম কাজ আর হারাম কাজ হতে থাকে। বিবাহ ছিল সুন্নাত, কিন্তু তার মধ্যে বিদআত ঢুকে আজকে সুন্নাত জলাঞ্জলি হয়ে গেছে। এজন্য আমাদের মুরব্বীরা বলে 5 জিনিস থেকে মুক্ত রাখো, ঈমানকে শিরিক মুক্ত রাখো, আর ইবাদতকে বিদআত মুক্ত রাখো। এরকম আমাদের চতুর্দিক দিয়ে আমাদেরকে বিদআত গ্রাস করে নেছে। আলোচনা করতে থাকলে একের পর এক দেখা যাবে শত শত বিদআত আমাদের সমাজের মধ্যে আছে। আমাদের ইবাদত কবুল হবে কোথায়? বিবাহ শাদীর ক্ষেত্রে বরযাত্রী অনুষ্ঠান আসে না নাই? মেয়ে বাড়িতে পর চাপ দিয়ে 100 মানুষ না খাওয়াইলে আমার মান সম্মান থাকতেছে না। আরে ভাই, আপনার মান সম্মান থাকতেছে না, নিজের বাড়ি অনুষ্ঠান করেন, আরেক বাড়ির পর চাপাই দিতে হবে কেন? মান সম্মান যদি এতই আছে তা আরেকজনকে কষ্ট দিয়ে তার বাড়ি অনুষ্ঠান করতে হবে কেন? এই বরযাত্রী অনুষ্ঠান, এটা খাওয়া হারাম। মেয়ে বাড়ির পর চাপ দিয়ে 200 মানুষ, 300 মানুষ, 400 মানুষ বরযাত্রী খাওয়া, এটা বৈধ না, এটা অবৈধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপরের মালকে জোর জবরদস্তি করে গ্রহণ করা, এটা হারাম। মেয়ের আব্বা গরিব মানুষ, অসহায় মানুষ, তার 10 জন মানুষের উপরে খাদ্য খাবার খাওয়ানোর সুযোগ নাই, আপনি চাপ দিলেন 200 মানুষ ছাড়া আমি এই বিয়েতে রাজি না। সে বাধ্য হয়ে 200 মানুষের মেহমানদারির ব্যবস্থা করে, ওপাশে 5 বিঘা সম্পদ বিক্রি করে দিয়েছে। এই যে একজন মানুষকে জোর দিয়ে চাপ দিয়ে তার খাদ্য গ্রহণ করতেছেন, রাসূল বলেন যে মানুষের সন্তুষ্টি ছাড়া তার মাল গ্রহণ করা এটা হারাম।
200 মানুষ খাইয়ে আসলেন না হারাম খাইয়ে আসলেন, আজকে তো খোঁজ নাই আমার, কি করতেছি আমি বুঝতে পারতেছি না। এজন্য যাদের ছেলে আছে নিয়ত করব মেয়ে বাড়িতে দরকার আমি টাকা খরচ করে যাব, দরকার বিয়ের কাছে বলবো বিয়ে আমি এই 20,000 টাকা দিচ্ছি আপনি খরচ করেন, আপনার মেয়েটাকে আমি আজকে নেওয়ার জন্য আসছি, আপনার একটা টাকাও খরচ করা লাগবে না। যদি আপনার কিছু খরচ করতে হয় আপনার বাড়িতে আপনি ওলিমার ব্যবস্থা করেন, 3 দিনের দিন ওলিমার সুন্নাত আছে, ওলিমায় আপনি কিছু খরচ করে আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে আপনি খাওয়ান। ওলিমা ছিল সুন্নাত, সেই ওলিমাটাও আজকে বিদআত হয়ে গেছে। ওলিমার নামে আজকে সমাজে বউভাত চলে আসে না নাই? কি নাম দেওয়া হয়েছে? বউভাত। রাসূলের সুন্নাত ছিল ওলিমা। রাসূল বলেন আউলিম ওয়ালাউ বিশাতিন, যদি ছোট্ট একটা ছাগলের বাচ্চা দিয়েও হয় তুমি ওলিমা করো, ওলিমা করে আত্মীয় স্বজনকে কিছু দাওয়াত দিয়ে খাওয়াও। আজকে ওলিমার নাম দিয়ে দিয়েছে মুসলমান বউভাত, বউভাতের নাম দিয়ে সেখানে 500 মানুষের আয়োজন করছে, 500 মানুষের আয়োজন করে 1 লাখ টাকা খরচ করছে আর 5 লাখ টাকা আদায় করে রাখছে, ঠিক না বেটি? এই বউভাতের অনুষ্ঠানে গুলো থাল পাতে কি পাতে না? চেয়ার টেবিল দিয়ে ওখানে ভিক্ষার ফকির যে ভিক্ষা নেয় সেও থাল পাতে, 1 লাখ টাকা খরচ করছে সেও থাল পাচ্ছে, দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে? ভিক্ষুক রাস্তার পাশে ভিক্ষা করতেছে আর তিনি চেয়ার টেবিলে বসে ভিক্ষা করতেছে, দুইজনই ভিক্ষুক, কিন্তু ভিক্ষুক তো তুলনামূলক ভালো, তাকে মানুষ দিচ্ছে নিজের সন্তুষ্ট চিত্তে। সে একজন মানুষকে বলছে ভাই আমাকে 2 টাকা দেন, যে ব্যক্তি 2 টাকা দিচ্ছে সে সন্তুষ্ট চিত্তে 2 টাকা দিচ্ছে। কিন্তু আপনি যেখানে খাতা কলম লিস্টি করছেন, প্রথমে নিজের ভাইয়ের নামে 10,000 টাকা লেখছেন, এরপর নিজের ভাইয়ের নামে 9,000 টাকা লেখছেন, 3য় নম্বর যার নাম লিখতে গেছে সে উপরের দিক তাকায় দেখে 10 আর 9, এবার সে চিন্তা করে এবার কি করব, পাশের আরেকজনের ভাই তুমি আগে দাও, উনি বলে না তুমি দাও, ওই 8 আর 9 আর 10 এর নিচে নামতে পারতেছে না, লজ্জায় সংখ্যা বসাইতে পারতেছে না, জোর জবরদস্তি করে এখন লজ্জায় হলেও 5,000 টাকা ওখানে লিখে দিয়ে আসতেছে। হারাম হচ্ছে কবিরা গুনাহ হচ্ছে। ওলিমা নামক সুন্নাতকে বউভাত নামক বিদআতে রূপান্তরিত করে হারাম কাজ হচ্ছে, গুনাহের কাজ হচ্ছে। সমাজের মধ্যে আছে না নাই? মুসলমানের সমাজে এইভাবে কুসংস্কার কুপ্রথা আজকে ভরপুর হয়ে গেছে। এই সমস্ত কুসংস্কার এই সমস্ত কুপ্রথা যদি মুসলমানের সমাজের থেকে বের করা না যায়, মুসলমান যদি এই সমস্ত কুসংস্কারের থেকে যদি বের না হয়, ওই মুসলমানেরও খবর আছে, আল্লাহ তাআলা ওই মুসলমানকে সাইজ করার মতন ব্যবস্থা করে দেবে। যে ব্যক্তি তার ছেলেটাকে বিবাহ দিয়ে 2 লাখ টাকা যৌতুক নিয়ে আসছে, মেয়ের উপরে চাপ দিয়ে, মেয়ের আব্বার উপরে চাপ দিয়ে 2 লাখ টাকা যৌতুক নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ঠিক আছে 2 লাখ আনছো ভালো কথা, তোমার এই সন্তান একে আমি কালো বকরির মতন 3-3টা মায়ে দেবো, একটা বিয়ে দিতে 2 লাখ করে লাগবে, 3টা বিয়ে দিতে 6 লাখ টাকা খরচ হবে, আনছিলা তো 2 লাখ টাকা যৌতুক, এখন 6 লাখ টাকা দিও তুমি পারবা না। এজন্য আমি যদি মনে করি যে আমি এই যে 1 লাখ টাকা নিয়ে আমি লাভবান হয়ে গেছি, না 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 না, যৌতুক খাওয়া এটা নিকৃষ্ট ধরনের হারাম। মেয়েদের উপরে চাপ দিয়ে তাদের কাছ থেকে টাকা বের করা, মেয়ের গার্জিয়ানদের উপরে চাপ দিয়ে সেই বাড়ি থেকে যৌতুক গ্রহণ করে, এটা হারাম হারাম হারাম। যেই সন্তান এই যৌতুক গ্রহণ করে, যেই ছেলের পিতামাতা উস্কানি দিয়ে উৎসাহ দিয়ে যৌতুক আদায় করে, এর বংশের মধ্যে নেককার সন্তান তৈরি হওয়া খুবই কঠিন। এমন সন্তান তৈরি হবে যেই সন্তান বাপকে আঘাত করবে, বাপকে মারবে, পিটাবে, বেশি কথা বলবে, গাল বন্ধ করবে। কারণ কি? ওই সন্তানের পিতা সেই তো হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল। এই সমস্ত বিদআত কুপ্রথা সমাজ গ্রাস করে নেছে। এর থেকে যদি আমরা বের হইতে না পারি, আমাদের আগামী প্রজন্ম এরা নষ্ট হয়ে যাবে। এই বউ বরণ আরেক বিদআত। সমাজে যখন ছেলেটাকে বিবাহ দিয়ে নিয়ে বাড়িতে আনা হয়েছে, বউ বরণ করে সেখানে দান দুবলো দিয়ে বউ বরণ করে, আসে না নাই? দান দুবলা দিয়ে বউ বরণ করা শিরিক। কি কাজ? শিরিকে কাজ। দানের কোনো শক্তি নাই, দুবলার কোনো শক্তি নাই। বিপদ বালা মুসিবত এই সব কিছু দূর করনেওয়ালা কে? আল্লাহ। আজকে মুসলমানের সন্তান, মুসলমানের সমাজ, মুসলমানের মা বোনেরা বাইরের থেকে একটা মেয়ে আসছে, এখনই তার সামনে যায় দান দুবলা দিয়ে বরণ করতেছে। এই শিরকি কাজ, এই বিদআতি কাজ, এই কাজগুলো করাতে আজকে সংসারের মধ্যে অশান্তি একের পর আসা শুরু করছে। এই ছেলে মেয়ের মধ্যে সংসারের জিন্দেগির মধ্যে শান্তি খুব কমই থাকবে, এরা অশান্তির মধ্যে চলতে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তারাও বদকার হতে থাকবে, তারা সন্ত্রাস হতে থাকবে, তারা চোর হবে,
তারা ডাকাত হবে, তারা বদমাশ হবে, তারা জুয়াখোর হবে, তারা গাঁজাখোর হবে, তারা ভাঙখোর হবে, তারা মদখোর হবে, তারা নষ্ট হয়ে যাবে। এর কারণ হলো এই পিতামাতার বদ আমলের কারণে। এই পিতামাতার বদ আমলের কারণে সন্তান নষ্ট হয়ে যায়। এজন্য এই সমস্ত কুপ্রথা, এই সমস্ত বিদআতের থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এর থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে আনেওয়ালা বংশ ধ্বংস হয়ে যাবে। এই বিদআতের মধ্যে আরেকটা বিদআত আছে, যেটা আমাদের সমাজে এখন চলে, বললে আমাদের কাছে খারাপ লাগবে। সেই বিদআতের মধ্যে একটা বিদআত হলো মানুষ মারা যাওয়ার পরে হয় 3 দিনের দিনে, 4 দিনের দিনে, 41-এ এবং বার্ষিক। এই যেগুলো, এই যে প্রথাগুলো সমাজে আছে, 3 দিনের দিনে বিশাল অনুষ্ঠান করা, এটা বিদআত। 4 দিনের দিনে ব্যাপক খরচ করা, এটা বিদআত। 40-এ পালন করা, 41-এ পালন করা, এটা বিদআত। বার্ষিক পালন করা, এটা বিদআত। মুসলমান তার পিতামাতার জন্য কিছু করবে, এটা দৈনন্দিন করবে। কি করবে? দৈনিক। আমি আমার পিতামাতার জন্য ইসালে সওয়াব করব, নেক কাজ করব, এটাকে বার্ষিক না দৈনন্দিন? দৈনন্দিন। আমার পিতামাতার জন্য প্রতিদিন আমি দোয়া করব, আমার পিতামাতার জন্য প্রতিদিন আমি দান সদকা করব, আমার পিতামাতার জন্য প্রতিদিন আমি কোরআনে কারীম তিলাওয়াত করে দেব, আমার পিতামাতার জন্য আমি প্রতিদিন মেহমানদারি করব। মেহমানদারি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করার প্রয়োজন হয় না। সকালবেলা যখন মসজিদের থেকে ফজরের নামাজ পড়ে বের হয়েছেন, চার দোকানে 10 জন মুসল্লি বসে আছে, 10 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট কেনেন, 10টা মানুষকে 10 পিস ভাগ করে দেন, 10 জন মানুষের মেহমানদারি হয়ে গেল। এই 10 জন মানুষের মেহমানদারি পিওর হলো। এতে আপনি যেই পরিমাণ সওয়াব পাইছেন, যেই পরিমাণ সওয়াব পাইছেন, এই পিওর সওয়াবটা আপনার আব্বার আমলনামায় গেলে তার নেকিতে ভরপুর হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। আর আপনি 3 দিনের দিনে শত শত মানুষ খাওয়াইছেন, কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। বরঞ্চ ফতোয়ার কিতাবের মধ্যে লাগছে সম্পূর্ণ গুনাহের কাজ হয়েছে। হাদিসের ভাষ্য হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বাড়িতে যখন কোনো একজন মানুষ মারা যায়, পাশের বাড়ির থেকে ওই বাড়ি খাদ্য খাবার পৌঁছায় দিবা। কারণ যেই বাড়িতে মানুষ মারা গেছে তারা শোকাহত আছে, তারা ঠিক মতো রান্না বান্না করতে পারবে না, তারা শোকাহত থাকার কারণে রাসূল বলেন, পাশের বাড়ি আশেপাশে যারা আছে তারা তাদের বাড়ি খানা পৌঁছায় দাও। আর খানা পৌঁছানো তো দূরের কথা, বাড়িওয়ালারা 3 দিনের দিন গরু জবাই দিয়ে বিয়ের থেকে বড় অনুষ্ঠান করে, আছে না নাই? 3 দিনের দিনে এত বড় অনুষ্ঠান। ফতোয়ার কিতাবের মধ্যে লাগছে 3 দিন হলো শোক আহত পরিবার। শোক আহত পরিবারের মধ্যে কোনোদিন বড় অনুষ্ঠান হতে পারে না। যেই বাড়িতে শোক চলতেছে সেই বাড়িতে আয়োজন হয় না, সেই বাড়িতে আনন্দ ফুর্তি হয় না। এজন্য 3 দিনের দিন যে সমস্ত এলাকায় এই সমস্ত প্রথা আছে, গরু জবাই দিয়ে বিশাল আয়োজন করা হয়, বলে এগুলোই সওয়াব হয় না, বরঞ্চ ক্ষেত্রে বিশেষ গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? এক বাড়িতে একজন মারা গেছে, মারা যাওয়ার পরে দাফন দেওয়ার পরে এসে আত্মীয় স্বজন বসছে, বসার পরে কালেকশন শুরু হয়েছে। আছে না নাই? কালেকশন শুরু হয় না? বিশাল ধরনের একটা জিয়াফত করতে হবে। যদি জিয়াফত না করা হয়, মানুষ কি বলবে না? 2 লাখ টাকা পাশের বাড়ি একজন মারা গেছে, ওর বাপের জন্য 1 লাখ টাকা খরচ করছে। আমরা যদি 2 লাখ টাকা খরচ না করি, এলাকার মানুষ কি বলবে? মান সম্মান থাকবে না। এখন সত্য একটা কথা বলেন, এই 2 লাখ টাকা খরচ করতেছে কি আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয়, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, বরঞ্চ ওই ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়। ঠিক না বেঠিক? যে ইবাদত আল্লাহর জন্য করতে হয়, সেই ইবাদত যখন মানুষের জন্য করা হয়, ওই ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়। হাদিস শরীফের মধ্যে লম্বা ঘটনা বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষ 3 ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল, এই 3 ব্যক্তি দ্বারা আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন। দুনিয়ার সব মানুষ বলছেন, আল্লাহ তাআলা যদি জান্নাত দেয়, জান্নাত উদ্বোধন করলে এই 3 ব্যক্তি দ্বারা উদ্বোধন করা হবে। কিন্তু ক্ষেত্র বিশেষ এই 3 ব্যক্তি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। দুনিয়ার সমস্ত মানুষ মনে করছিল এই ব্যক্তির দ্বারা জান্নাত উদ্বোধন করা হবে। এর থেকে ভালো মানুষ হয় না, এর থেকে সুন্দর মানুষ হয় না, এর থেকে নমনীয় মানুষ হয় না, এর থেকে ভালো মানুষ আর হয় না। জান্নাত যদি আল্লাহ দেয়, এদেরকেই দেবে, এদের দ্বারাই জান্নাত উদ্বোধন করা হবে। কিন্তু ক্ষেত্রে বিশেষ দেখা যাবে এই মানুষগুলোর দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 ব্যক্তির এক ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাকবে শহীদকে। শহীদ যে ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে,
নিজের জীবনের শেষ রক্ত ফোঁটাটুকু ইসলামের জন্য সে দিয়ে দিছে। এই দাবিদার এই শহীদ ব্যক্তিকে কি আমাদের ময়দানে আল্লাহ তাআলা ডাক দেবে, ও শহীদ তুমি এদিকে আসো, তুমি তোমার জীবনটা বিলীন করে দিছিলা কোন জন্য? সে বলবে যে আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার জীবনটা দিয়ে দিছি। আল্লাহ তাআলা বলে কাযাবতা, তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো। তোমার দিলের মধ্যে তো ছিল তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, তোমাকে বড় সৈন্য বলবে, শক্তিশালী পাহলওয়ান বলবে। তোমার দিলের মধ্যে ছিল মানুষকে দেখানো, মানুষকে দেখানো। আজকে মানুষকে দেখানো হয়ে গেছে, আজকে আমার কাছে কিছু নাই, তোমার দ্বারা আজকে জাহান্নাম উদ্বোধন করা হবে। দুনিয়ার মানুষ মনে করছিল এই মানুষটা দ্বারা জান্নাত উদ্বোধন করা হবে, কিন্তু এই মানুষটা দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। দুই নম্বরে আল্লাহ তাআলা ডাক দেবে আলেম উলামা কারীদেরকে, ও আলেম উলামা কারীরা তোমরা বয়ান করতে, বক্তৃতা করতে, মানুষকে দ্বীনি নসিহত করতে, কোরআনে কারীম তেলাওয়াত করে করে শোনাইতে, কি উদ্দেশ্য ছিল? ওই কারী আলেম উলামারা বলবে আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা এই খেদমত করতাম। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি মিথ্যা বলতেছো, তোমার তো দিলের মধ্যে উদ্দেশ্য ছিল আমি এমন ভাবে বয়ান করব শ্রোতারা তালে তাল দিয়ে সুরে সুর মিলায় সব পাগল হয়ে যাবে, শ্রোতারা বাহবা দেবে, এই হুজুরের মতন হুজুর হয় না, এই বক্তার মতন আর বক্তা হয় না, ইনার মতন আলেম হয় না, শুধুমাত্র মানুষের বাহবা করানো তোমার উদ্দেশ্য ছিল। দুনিয়াতে তুমি পেয়ে গেছে, পেয়ে গেছে, যাও যাও যাও, আমার কাছে নাই, আমার কাছে কিছু নাই। বরঞ্চ যে ইবাদত আমি আল্লাহর জন্য করার দরকার ছিল, সেই কাজটা মানুষের জন্য করার কারণে আজকে তুমি জাহান্নামে যাও। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা দাতাকে ডাকবে। দাতা লাখ লাখ টাকা দান করছে, এই দাতাকে আল্লাহ তাআলা ডাকবে, দাতা তুমি মানুষকে লাখ লাখ টাকা দান করতে কি কারণে? বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি লাখ লাখ টাকা দান করতাম। বলে মিথ্যা কথা, তুমি মানুষকে দান করতা মানুষের বাহবা নেওয়ার জন্য। 1 লাখ টাকা দান করে বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আমার আব্বার জন্য দোয়া করেন। ইমাম সাহেব দোয়ার মধ্যে উনার আব্বার নামের আসারি ছুটে গেছে, উনার আব্বার নামটা একটু ভালোভাবে বলতে পারেনি। উনি যে এলাকার মাতুব্বর, উনি যে এলাকার এক নেতা, এক খেতা, হুজুর তো তার নাম অত সুন্দরভাবে জানে না। দোয়া করার সময় একটু ছুটে গেছে, উনার টাইটেল একটু ছুটে গেছে, আসারি একটু ছুটে গেছে, খেপে গেছে। এই হুজুরের দ্বারা ইমামতি চলবে না, হুজুর পাল্টাও। বলে এক হুজুর আমি 1 লাখ টাকা দান করলাম, আমার নামটা ঠিক মতন উচ্চারণ করলো না, দোয়ার মধ্যে ইমামের চাকরি চলে যায়, এরকম নেতা আছে না নাই? 1 লাখ টাকা দান করে সেটা আবার ওই সাইনবোর্ড দিয়ে রাখবে, তাম দুনিয়ার মানুষকে দেখাইতে হবে। লাখ টাকা দান করার পর বাবা যদি একটু ছোট হয়ে যায় তাহলে মনটা বেজার হয়ে যায়। 1 লক্ষ টাকা দিলাম, আমার নামটা একটু ভালোভাবে বললো না। এই লাখ লাখ টাকা দান করছে, একমাত্র উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলবো দাতা তুমি দান করছিলে মানুষকে দেখানোর জন্য, যাও 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 যাও, আমার কাছে আর কিছু নাই, তোমার দ্বারাই জাহান্নাম উদ্বোধন করা হবে। এই 3 ব্যক্তি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3 ব্যক্তির ইবাদত, এই ইবাদতের কারণে তাদের জান্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের ইবাদতের কারণে তারা জান্নাতে না যায়, তাদের দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হচ্ছে। এর একটাই কারণ, সেই কারণটা হলো ইবাদত করার দরকার ছিল কার জন্য? সেই ইবাদত করছে তারা কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। একজন ব্যক্তি মারা গেছে, এখনই মজলিসে বসে গেছে, বলে যাও গতদিন অমুকের আব্বা মারা গেছে, 1 লক্ষ টাকা খরচ হয়েছে, আমার আব্বা মারা গেছে, যদি 2 লাখ টাকা খরচ না করি মানুষ কি বলবে? 2 লাখ টাকা খরচ করতেছে, মানুষ কি বলবে? এটা এর থেকে বাঁচার জন্য, মানুষকে দেখানোর জন্য, এলাকায় শোহরাত অর্জন করার জন্য, বলে এই ইবাদতের মধ্যে কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। আত্মীয় স্বজন সব একসাথে বসছে, একসাথে বসার পরে এ 5,000 দেয়, এ 10,000 দেয়, এ 15,000 দেয়, তার মধ্যে এমন একজন আছে তার 500 টাকা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে বসে গেছে, লজ্জায় কিছু বলতে পারে না, সেও বলে যে আমি 5,000 দিবানি। এই যে চাপে পড়ে সেও টাকা দেয়, এইভাবে কালেকশন করে জিয়াফত করা হয়। এই জিয়াফতের সওয়াব তো দূরের কথা, না জানি হাসরের ময়দানে আমরা ধরা পড়ে যাব কিনা। এজন্য এর থেকেও আমাদের বাঁচার দরকার। আমরা তো মনে করছি শুধুমাত্র মানুষকে খাওয়ানোর দ্বারাই সওয়াব হয়, বলে ইসালে সওয়াবের ফতোয়ার কিতাবের মধ্যে যেইগুলো লেখা আছে তার একটাও এইভাবে লেখা নাই। ফতোয়ার কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে যে শব্দগুলো আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি একটা কূপ খনন করে দাও, কূপ থেকে মানুষ পানি গ্রহণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ খনন কথা
বলে দিলেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহল করে দিতে বলছেন, রাস্তাঘাট তৈরি করে দিতে বলছেন। এগুলো সব সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। মাদ্রাসায় বিল্ডিং করে দেন, মসজিদে বিল্ডিং করে দেন, কলের ব্যবস্থা করিয়া দেন, নলকূপের ব্যবস্থা করে দেন, মাদ্রাসায় কিতাব কিনে দেন। যে মাদ্রাসায় কোরআন শরীফ দরকার সেই মাদ্রাসায় কোরআন শরীফ কিনে দেন। বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে, ইফতা মাদ্রাসা আছে, হাজার হাজার টাকার কিতাবের জরুরত, লক্ষ লক্ষ টাকার কিতাবের জরুরত। আপনি আপনার এই টাকার থেকে তাদেরকে 10,000 টাকার কিতাব দিয়ে আসেন। এই 10,000 টাকার কিতাব 10 বছর, 20 বছর, 30 বছর ছাত্ররা পড়বে। এই ছাত্ররা পড়ে পড়ে কেউ আলেম হবে, কেউ মুফতি হবে, কেউ মুহাদ্দিস হবে। আপনি তো 10,000 টাকা দিছিলেন, 10,000 টাকায় দেখা গেল 300 জন আলেম হয়ে গেছে। এই 300 জন আলেম হওয়ার পরে এই 300 জন আলেমের থেকে 3,000 জন আলেম হবে। এই 3,000 জন আলেমের থেকে 3 লক্ষ আলেম হবে। 3 লক্ষ আলেমের থেকে 3 কোটি আলেম হবে। কিয়ামত পর্যন্ত এই আমল চলতে থাকবে। আপনার দেওয়া কিতাব থেকে এই যে যে কিছু মানুষ এলেম অর্জন করছিল, আর সেই এলেম সরাইতে সরাইতে কিয়ামত পর্যন্ত সব সরাই যাবে। আপনার আমল নামায় বিশাল ফজিলত আপনি পেয়ে যাবেন। এই সঠিক নিয়মগুলো আমরা বাদ দিয়ে আমরা দেখা যায় বিদআত কাজগুলো করতে থাকি। এজন্য এই বিদআতগুলো আমরা এর থেকে বাঁচাতে চেষ্টা করব। 3 দিনের দিন, 4 দিনের দিন, 41 বার্ষিক এই সমস্ত বিদআত কাজ থেকেও আমরা বাঁচার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কঠিন হয়ে যাবে নাকি? আমাদের সমাজে তো মরা খাওয়া, ওরে আল্লাহ, মরা খাওয়ার এত বড় প্রতিযোগিতা চলে, এত বড় প্রতিযোগিতা চলে। এক গ্রামে এক লোক মারা গেছে। মারা যাওয়ার পর ছোট্ট এক বাচ্চা, আর এক বাড়ির এই বাচ্চাটার এর আত্মীয় স্বজনকে দাওয়াত দিনে, ছোট্ট বাচ্চা দাওয়াতও পায়নি। এই ছোট্ট বাচ্চা এখন বাড়িতে যায় আব্বার কাছে বলে, আব্বা অমুকের বাড়ি জিয়ারত হচ্ছে, অমুকের বাড়ি জিয়ারত হচ্ছে, 100 মানুষের দাওয়াত, আমরা দাওয়াত পাইনি। আব্বা বলে যে সবর করতে বল। যাই বলে যে আমার দাদাও ঘরে আছে। আমার দাদাও কি আছে? ঘরে আছে। তার মানে তোর দাদা বললো কি এই বড় ধরনের জিয়ারত, এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5টা জিনিস থেকে মুক্ত রাখবো। 1 নম্বর ঈমানকে শিরিক মুক্ত রাখবো। 2 নম্বর ইবাদতকে বিদআত মুক্ত রাখবো। 3 নম্বর হায়াতকে জুলুম মুক্ত রাখবো। 4 নম্বর আমলকে গুনাহ মুক্ত রাখবো। 5 নম্বর খানাকে হারাম মুক্ত রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যা পাই তাই খাবো, যা পাই তাই খাওয়া, এটা যা পাই তাই খাওয়া এটা পশুর কাজ। এজন্য সামনে আসলেই খাবো না, একটু তাহকিক করে খাওয়ার চেষ্টা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত দেরি করে আমি